কারা কারা জানি বলছিল আর রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুক থেকে কমন পড়ে না? এই যে মাদ্রাসার যত শিক্ষার্থী আছে এবং স্কুলের যত শিক্ষার্থী আছে, এসএসসি সাবজেক্টের শিক্ষার্থীরা, আজকে স্কুলের ছিল ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা আর মাদ্রাসার হচ্ছে এই গণিত পরীক্ষা গেছে। আমি প্রমাণ সহকারে দেখাবো যে আমার এই বই থেকে কমন আসছে কি আসে নাই, A to Z, MCQ বলো, তোমার সৃজনশীল বলো, যা আছে সব তোমাকে আমি দেখাবো। তো ফার্স্টের দিকে ভাইয়া তুমি তাকাও, এখানে একটু তাকাও। এখানে কিন্তু তোমরা মাদ্রাসার কোশ্চেনটা কিন্তু দেখতে পাচ্ছ, অলরেডি আমি মার্ক করে দিছি যে ভাইয়া কোনটা কোন টাইপ থেকে আসছে, এটা আমি দিয়ে দেবো, আমার ওয়েবসাইটেও আমি দিয়ে দেবো। এবং বিশেষ করে এসএসসি 27 ব্যাচ এবং 28 ব্যাচের যত শিক্ষার্থী আছে তোমাদের জন্য ভাইয়া সুখবর আছে, রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুক চলে আসছে, তুমি কিন্তু আজকে অর্ডার দিতে পারবা। তবে অর্ডার করার আগে তুমি দেখে নাও যে আদৌ কমন আসছে কিনা। হ্যাঁ, তুমি দেখো প্রথমে এই কোশ্চেনের দিকে দেখো, A = 0 1 2 হলে এর প্রকৃত উপসেট। হ্যাঁ, প্রকৃত উপসেট কেমনে বের করে, কেমনে বের করে? এই যে টাইপ নাম্বার, এই 1 নাম্বার টাইপ সেট ফাংশনের এই যে এই এত হলে এর প্রকৃত সেট নির্ণয় করে 2 এর পর n থেকে -1 এক বিয়োগ করতে হবে, শেষ, খেলা শেষ। এটা টাইপ 1 এর, এই টাইপ 1 আমি লিখে দিচ্ছি, তুমি দেখতে পারো। তারপর দেখো এই এত হলে ডোমেন নির্ণয় করে, এই যে দেখো এই ডোমেন নির্ণয় করে, এই যে অঙ্কটাই টাইপ 8 সরি টাইপ 9 এই যে টাইপ 9 এই এত ডোমেন রেঞ্জ, এই টাইপ 9 শেষ। তারপর f(x) এত হলে f(-2) এর মান নির্ণয় করো, এটা টাইপ নাম্বার 8, এই বীজগণিতিক রাশি আমি তোমাকে দেখাই। এই যে টাইপ নাম্বারে এই যে ম্যাথটা, যে তুমি জাস্ট x জান আসো, তুমি -2 বসাবা, খেলা শেষ। পয়টা তুমি দেখো PQ + 1/PQ এর রাশিটি, এটা মানে হচ্ছে সূত্র চাইছে একেবারে সোজা, এই যে ঘন, এই বীজগণিতিক রাশি, এই যে ঘনের যে শুরুর যে টাইপটা এটা। তারপর tan θ = 1/√θ, থিটা মা কিচ্ছু না ভাই, এর মতো জলের মতো কিছু নাই। এই যে tan θ, এটা তুমি ডাইরেক্ট ক্যালকুলেটারের মাধ্যমে করতে পারো, ক্যালকুলেটার হ্যাক্সের ক্লাস করাইছি না আমি। এছাড়াও আমার বইয়ের ত্রিকোণমিতি, তোমরা যাও যাদের হাতে ম্যাথ বুক আছে, টাইপ নাম্বার 3, কারণ টাইপ নাম্বার 3 তে আমি পুরোটাই কিন্তু দিচ্ছি যে থিটার মান তুমি কেমনে বের করবা শর্টকাটে। এবার আছে কিন্তু দেখো p² + 9q² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, এটা টাইপ নাম্বার 3, কত নম্বর, কোন অধ্যায়, বীজগণিতিক রাশি। তুমি চেক করো একেবারে ইজি। তারপর তুমি দেখো টাইপ নাম্বার 8 p² - এত, এটা হচ্ছে কিন্তু বীজগণিতিক রাশির টাইপ বহুপদীর। এই টাইপ নাম্বার 8 এর ভিতরে দুইটা কোশ্চেন করছে, এই একটা এবং এই একটা, দুইটা কিন্তু প্রশ্ন করছে। p + 1/p এর মান চাইছে আর p - 1/p এর উপর হোল স্কয়ার, এটা মান চাইছে, সিম্পল। তারপর দেখো 2:3 = p/6 হলে 2p এর মান নির্ণয় করো, বীজগণিতিক অনুপাত ও সমানুপাত, ওই চ্যাপ্টার দিয়া, ওই চ্যাপ্টারের কিন্তু টাইপ একই আমার এই বইয়ে, এই শুরুতে এই 1 নাম্বার টাইপই। এই অঙ্ক তুমি কেমনে করবা শর্টকাটে কিন্তু হয়ে দেওয়া আছে, আমি তো এছাড়াও কিন্তু আমি করাইছি। হ্যাঁ, এবং তোমাদের জন্য এসএসসি 26 ব্যাচের জন্য তো ম্যারাথন ক্লাস আসবে, এরা তোমরা প্রত্যেকে যেন যা করায় দেবো, সম্পূর্ণ রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক থেকে ম্যারাথন ক্লাসটা কিন্তু আসতেছে। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা পাও না, তারপর আমি তোমাদের কিন্তু ওয়ে বইলা দিছি, আমি তোমাদের মনে আসছে কিনা জানি না। এবং প্রত্যেকে আমার ক্লাস, আগের ক্লাস তোমরা প্রত্যেকে দেখেছো, হুবাহু তোমরা কমান পাইছো। এবং স্কুলের শিক্ষার্থীরা তোমরা রেডি থেকো, গণিত পরীক্ষার আগে ইনশাল্লাহ আইসিটি পরীক্ষা হওয়ার পরই আমি কিন্তু ম্যারাথন ক্লাস নিয়ে আসবো, একেবারে চাক্কা বইলা দিচ্ছি। তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, তুমি ওই যে কুমিল্লা বোর্ডের যারা বলছিলা বাংলা প্রথম ব্যাগ খারাপ হয়েছে, তো তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও, যা করাই দেবো হুবাহু কমান। শুধু গণিত না, ফিজিক্স, কেমিস্ট্রি, আর ম্যাথ, যারা কমার্সের আছে, হিসাব বিজ্ঞান, তো এই যে তোমাদের শুভ স্যারা কিন্তু করাইবে, জাস্ট ওয়েট। এবার তুমি দেখো এটা গেল। এরপরে এই যে বৃত্তর মতো দেখতে পারতেছো যে কোন PRQ, খেয়াল করো PRQ, এই কোনটা কি কোণ, বৃত্তস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের কি জানি, এই বলো কি জানি, কি তোমরা বলো ভাই পড়ার নাই আপনি, কি বলো তুমি, এখন ওপেন করো, আমার ক্লাস ইউটিউবে আছে। তুমি এইটা আমার টাইপ 3, আমার বইয়ের টাইপ নাম্বার 3 ম্যাথ, সিম্পল আমি করাইছি। তারপর তুমি দেখো A∩B, এটার মান কোনটি, এটা কিন্তু বলছে সেট ফাংশন টাইপ নাম্বার 4, তুমি যাও এই যে তোমার সংযোগ সেটের অঙ্ক, যাও হুবাহু কমান। তারপর তুমি দেখো x² + y² মান নির্ণয় করো, এটা হচ্ছে টাইপ নাম্বার 2, a² + b² সূত্র কি, এই মান আছে প্লাসের, শুধু কি এবো দুইটার উপর স্কয়ার আছে, তার মানে কি প্লাস বলো স্কয়ার মাইনাস, যেহেতু দুইজনের উপর মানে স্কয়ার আছে, তার মানে 2ab, খেলা শেষ। তারপর তুমি দেখো পার্টটা টাইপ নাম্বার 3 তে এই যে বৃত্ত, অনেকে বলো ভাইয়া পারি না, তুমি দেখো এখানে কিন্তু একটা কোণ আছে না, এটা একটা চতুর্ভুজ টাইপের, চতুর্ভুজের খেলা শিখেছি না আমি, শিখাইছি। তাহলে দেখো এটা টাইপ নাম্বার 3, আমার এই বইয়ের বৃত্ত অধ্যায় থেকে কিন্তু কোশ্চেন আসছে। এই টাইপ নাম্বার, এটা হচ্ছে কিন্তু তোমার উপরের চিত্রের আলোকে 13 এবং 14 নং প্রশ্নের উত্তর দাও, এইটা আর এইটা ওই টাইপ নাম্বার 3 অন্তর্ভুক্ত, ফাইন। তারপর তুমি দেখো দুইটার সংখ্যার অনুপাত এত হলে গসাগু এত, তাহলে লসাগু কত। এই অঙ্ক পারো না, বীজগণিতিক অনুপাত সমানুপাত অধ্যায় আমার বইয়ে টাইপ নাম্বার 2 তে আমি করাইছিও তোমাদের আমি কিন্তু ভাইয়া করাইছি যে তোমার অনুপাত থাকবে, এরকম এই ম্যাথগুলো কিন্তু আসে, অনুপাত থাকবে, সেখানে ধর তোমার গসাগু বলা আছে, লসাগু নির্ণয় করতে বলো, অথবা লসাগু থাকবে গসাগু, সিম্পল। আমি ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাসে কিন্তু আমি করাইছি, যারা দেখো নি রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে যাও, ওখানে কিন্তু ক্লাস আছে, নাহলে কিন্তু অনেক কিছু মিস করবা। পরে দেখো XYZ ক্রমিক টাইপ নাম্বার 1 রে ভাই, বীজগণিতিক অনুপাত সমানুপাত, এই আমি খুলে দেখাইতে পারি সেই অঙ্কটা এখানে বসানো,
এবার দেখো বারটা, একটা নির্দিষ্ট বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব? এটা ব্যবহারিক জ্যামিতি আছে না, ব্যবহারিক জ্যামিতির টাইপ নাম্বার 2 এর এই অঙ্ক, এইটাই এমসিকিউটা এখানে দেওয়া, স্পষ্ট দেওয়া আমার বইয়ে। এরপর তুমি দেখো একটা নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব যদি দুইটা, এই যে ব্যবহারিক জ্যামিতি, সম্পূর্ণ এটা ব্যবহারিক জ্যামিতির। পরে দেখো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়? এটা হচ্ছে তোমার বৃত্ত অধ্যায় টাইপ নাম্বার 4, যে কয়টা তুমি স্পর্শক আঁকতে পারবা, বহিস্থ অন্তস্থ শিখাইছি না, এই আমার বইটার ভিতরে আছে, তুমি বইটা খোলো, বইটা খুললে প্রমাণ, প্রমাণ পেয়ে যাবা। এই যে দেখো মজার জিনিস দেখো, cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল 5/2 হলে cosec থিটা মাইনাস cot থিটা এর মান নির্ণয় করো। চিন্তা করতে পারো, তুমি চিন্তা করো, তুমি প্লাসের মান যাবে মাইনাসটা বের করতে পারবো না? শর্টকাট শিখেছি না, এই শর্টকাটটা কি? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল কি 1, তুমি ওই ফর্মুলা অ্যাপ্লাই করবা, ওই সূত্র অ্যাপ্লাই করবা, খেলা শেষ, ডিসমিস। তো এটা একেবারে সিম্পল, টাইপ নাম্বার 2। তুমি আমার ত্রিকোণমিতিকে টাইপ নাম্বার 2-তে যাও, দেখতে পারবা সেম অঙ্ক বসায় দিছি। তুমি দেখো আমি কোশ্চেনটা দেখতে পাচ্ছি না এক্স্যাক্টলি, তো এটা কিন্তু ভাইয়া টাইপ নাম্বার 2 এ আসছে। তুমি মিলাই দেখো ভাইয়া, তুমি বইটা মিলাই খোলো, গণকের একটা দ্বার, এই গণকের ম্যাথ পরিমিতিতে অনেকগুলো কিন্তু আমি টাইপ রাখছি। হ্যাঁ, যেমন ঘনক আছে, রম্বস আছে, বর্গ আছে, তারপর আছে কিন্তু তোমার সমকোণী আছে, সমবাহু আছে, সমদ্বিবাহু আছে, প্রত্যেকটা সেক্টর আলাদা আমার বইয়ের ভিতরে সুন্দরভাবে দেওয়া আছে, রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক। তো এখানে কিন্তু 12 নাম্বার টাইপ আছে, তুমি মিলাই দেখো নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক পরিসংখ্যান থেকে আসছে, একেবারে 1 নাম্বার টাইপ, এগুলো আমি দিয়ে দিছি। এই একটা পরিসংখ্যান দিয়ে কোশ্চেন আসছে, আরও একটা পরিসংখ্যান, আরও কয়েকটা পরিসংখ্যান দিয়ে কোশ্চেন আসছে। যেমন আমি তোমাকে যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি, এই যে টাইপ নাম্বার 1 এ আছে, পরিসংখ্যান থেকে আসছে, আমার বইয়ে আছে। আচ্ছা, আরও পরিসংখ্যান দিয়ে আসছে, যেমন নিচের শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া আছে, এখান থেকে মধ্যক শ্রেণীর উচ্চসীমা, প্রচুর শ্রেণীর শ্রেণীব্যাপ্তি, এটা টাইপ নাম্বার 6 এর হুবাহু ম্যাথ, হুবাহু নিয়ম কমান, হুবাহু নিয়ম কমান রে ভাই। এবার তুমি দেখো বারটা ত্রিকোণমিতির ক্ষেত্রে, এই যে টাইপ নাম্বার 5, সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা ঠিক আছে। sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা এরকম কোনো সূত্র পড়াইছে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তার মানে এটা কিন্তু ভুল। তাহলে 1 নাম্বার সত্য, একটা যদি ভুল পাইছো তার মানে বাকি দুইটা সত্য, 1 আর 3 কিন্তু ভাইয়া সত্য, এটাই আনসার। আমার বইয়ে দেওয়া হুবহু ম্যাথ দেওয়া। তারপর দেখো sin থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল 1 হলে থিটা মান নির্ণয় করো, জম্মের মতো সোজা, এককালে সোজা, সোজা বলছো। তোমার এনে কইস কি বলো তো, এই 1 বলো তো, এই এনে সাইন আছে, ওই পাশে তোমার সাইন আনতে হবে, কারণ দুই সাইডে সাইন থাকলে কাটাকাটি, আলটিমেটলি তুমি সেখান থেকে থিটা মানটা বের করতে পারবে। আর শর্টকাট রিফাত ভাই সেই 20 বছর আগে শিখেছে। তোমরা বল ভাইয়া 20 বছর আগে তো আপনি জন্ম নাই, 20 বছর বেশি হয়েছে না, জন্মাইছি, এটা বাস্তব কথা। তো যাই হোক, তাহলে থিটার মান নির্ণয় করো। তো এখান থেকে খুব সিম্পলি দুই পাশে সাইন সাইন কাটাকাটি, তুমি আগ পিস করবা, থিটা মান চলে আসবে। একটা রম্বসের দুইটা কোণ, পরিমিতির ম্যাথ রে ভাই, রম্বসের টাইপ নাম্বার 8 ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রে সূত্র জানে কি? এই রম্বসের ক্ষেত্রে কি বর্গের সূত্র কি বলো তো? বর্গের ক্ষেত্রফলের সূত্র, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কমেন্ট সেকশনে একটু জানাও। এই যদি না পারো পিড়া একেবারে লাল বানায় লাবো, এই পারা জিনিস যদি না পারো কিচ্ছু করার নাই, এগুলোই দেখবা স্কুলের তোমাদের প্রত্যেকটা বোর্ডে ইনশাল্লাহ কিন্তু আসবে। হয়তো বা তোমাদের একটু কোশ্চেন হার্ড করতে পারে, ঘুরে আয় দেবে, ভয় পাওয়ার কিছু নাই। তারপর দেখো, এই তো আমি দেখাইলাম। এরপর দেখো লাস্টে দেখো 30 নাম্বারটা, একটা বৃত্তের ব্যাস এসে এত, পরিধি লাগা, এই পরিধির সূত্র কি 2πr, শেষ। তাহলে ব্যাস আসছে, তুমি এখান থেকে ব্যাসার্ধ বের করবা, আর ইকুয়াল ব্যাস আসছে কত এখানে তোমার 4 কে 2 দ্বারা ভাগ করবা 2, পরিধির সূত্র কি 2πr। দেখো এখানে কিন্তু অপশনে পাই ভাঙে নাই, তাহলে পাইয়ের জায়গায় থাকবে, তাহলে 2 ইন্টু পাইয়ের জায়গায় রইলো। আর আর এর মান কত ভাইয়া? আর এর মান পাইছো তুমি 2, তাহলে 2 দুগুণে কত ভাইয়া 4, 4π। আমাদের আনসার আসবে কিন্তু 4π। কে ভাইয়া? হ্যাঁ ইয়ং ম্যান বলো, বলছিলাম ভাইয়া অনেকে ভাই কি রিফাত ভাই মানে হেয়ার বৈদ্য কমান আইবে, এখন কি হয়েছে তাই 25 বাজে বলছিলাম না যে কমান আইছে 25 বাজে 95% আমার এই বই থেকে কমান আসছে। আমার এই বইয়ে হাজার এমসিকিউ নাই, জাস্ট একেবারে সেল মারা একেবারে ফিক্সড করা। যেমন আমি যদি তোমাদেরকে বলি আমার এই বইটার ভিতরে সেল মারা দিছি যে একটা চ্যাপ্টার দিয়ে সর্বোচ্চ তুমি দেখবা 70-80টা, আর কোনো চ্যাপ্টার যদি বড় হয় ওটা 100টা। এখানে 1000-এর উপরে এমসিকিউ নাই, অন্যান্য গাইডে তো বহুত এমসিকিউ দেখা, ওরকম নাই। আমি সেল মেরে দিচ্ছি যে এই অঙ্কগুলো আসছে। আচ্ছা, এখন তুমি বলবো যে ভাইয়া ঠিক আছে আপনার কথা মানলাম, আপনি এমসিকিউ একেবারে 30টা কমান, একেবারে 30টা সাক্কা তুমি দেখে নিতে পারো, আমি পিডিএফ দিয়ে বোনে। আর হ্যাঁ 27-28 ব্যাস, এই এসএসসি 27-28 ব্যাস, যারা বই অর্ডার করতে চাও এই ভিডিওটা দেখো, তারপর বই অর্ডার করবা। তুমি প্রমাণ দেখবা যে ভাই কমান হালাইতে পারছেন কিনা, তারপর তুমি বই কিনবা, নাহলে কেনার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আসে পরেরটা, বলছে বীজগণিত, এই বীজগণিত থেকে ক বিভাগ? পি ইকুয়াল এত হলে কিউ ইকুয়াল এত। আচ্ছা, এ ইকুয়াল এত হলে পি অফ এ নিয়ে না,
কি বলবো রে ভাই, আমার এখানে এখনো আছে। এই বিশেষ করে আমি তোমাদের জন্য ম্যারাথন ক্লাস নিয়ে আসবো না, যারা স্কুলে যত বাংলাদেশের শিক্ষার্থী আছো তোমরা দেখবা না, আমি টাইপ ভিত্তিক সৃজনশীল করানোর পর তারপর বোর্ড কোশ্চেন তোমাদেরকে সলভ করাবো। সেই টাইপ ভিত্তিক সৃজনশীল প্রত্যেকটা এখানে কমান, প্রত্যেকটা সবগুলো আমি করাই দেবো। এখানে যত কোশ্চেন আসছে তুমি দেখো, পি অফ এ শক্তি সেট নির্ণয় করতে বলছে, তা এটা তুমি পারবো না। তারপর পি কাটতেছি গুণস এই করাইছি না আমার, এই যে টাইপ ভিত্তিক সৃজনশীল ভিতরে আছে এই যে ফাংশনের ম্যাথ এফ অফ 1/x, আমি এই যে তোমাদের জন্য ম্যারাথন ক্লাসের জন্য রেডি করছিলাম, এই তো আইসা পড়ছে অলরেডি। এবার তুমি দেখো পরেরটা, এই একটা ম্যাথ দেখতে পাচ্ছ, বলছে কোনো ত্রিভুজের পরিসীমা আছে, অনুপাত দেওয়া আছে, তাহলে বৃহত্তম বাহুর পরিমাণ কত। আর এটা পারবা না তুমি, বীজগণিতিক অনুপাত সমানুপাত দিয়ে আমি ম্যাথ করাইছি না, পুরো টাইপ কমান। এই অঙ্কটা দেখো হুবাহু কমান। এরপরটা তুমি দেখো ক্রমিক সমানুপাতিক কিনা, ক্রমিক সমানুপাতিক এটা হচ্ছে কিন্তু তোমার বীজগণিতিক অনুপাত সমানুপাতিক দিয়ে কিন্তু কোশ্চেনটা কিন্তু করছে। এখানে সম্পূর্ণটা আমি বলতে পারি, একেবারে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তোমার বইটা খোলো দেখবা টাইপ ভিত্তিক সৃজনশীল এগুলো দেওয়া। তারপর তুমি দেখো পাঠটা জ্যামিতি, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হলে কি আইছে, একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন এক্স কোন ওয়াই মান আছে, পরিসীমা আছে, এত আমি সেদিন আমি করাইছি, আমার বইয়ের মধ্যেও আছে। তারপর দেখো এবিসি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করে, পরিবৃত্ত অন্তর্বৃত্ত বহির্বৃত্ত, এই যে কিছুদিন আগেও আমি করাইছি, আর আমার বইয়ের মধ্যে দেওয়া আছে, যেগুলো আইবেও। তারপর দেখো তুমি বলবো ভাইয়া বৃত্ত অধ্যায় কঠিন, কেনা কইছে কঠিন, এই চিত্র দেখো না, দাঁড়া আমি বের করে দেখাচ্ছি, দাঁড়াও। তোমরা আসলে বিশ্বাস করবে না, তোমরা যে বলো যে রিফাত ভাই খালি চাপা মারে, আচ্ছা ঠিক আছে আমি চাপা মারছি, তাহলে এখন প্রমাণও দেখাই দিলাম তোমাকে, আমি প্রমাণও দেখাইলাম। এই যে দেখো দেখাবো আমি আসলে, ওই যে তোমরা বলছো না এতদিন ধরে যে রিফাত ভাইয়া আপনি যা বলছেন আসবে, তাহলে কি হইলো, আসে নাই, কি হলো, যারা আমার প্রাইভেট ব্যাচে ইংরেজিতে ছিল ওদের জিজ্ঞেস করো যে ওরা কমন পাইছে কিনা, ওদের পড়াই দেয় নাই মানে দেয় নাই কিনা, একটু জিজ্ঞেস করে দেখো। হ্যাঁ তোমরা যা বলবা, এই যে ইংলিশ সেকেন্ড পেপারের ম্যারাথন ক্লাস দিছি, তুমি জাস্ট একটু দেখো আমি কীরকম পড়াইছি, জাস্ট তুমি একটু দেখো, আর কিছু লাগবে না। তো এই যে দেখো 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের একটা স্পর্শক অঙ্কন করে, স্পর্শক আঁকতে পারো না, না পারলে আলার পড়া লাগবে না, বুঝছো। বলছে কি প্রমাণ করো যে এলএম ইকুয়াল এলএন, এই এলএম কই, এলএম ইকুয়াল হচ্ছে কিন্তু এলএন। আচ্ছা এরপর বলছে এই যে কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ কোনো বিন্দু এল, আর বৃত্তে এলএম ও এলএন দুইটা স্পর্শকের কথা বলছে, হুবাহু কমান। এরপর দেখো দুই সমকোণ, এই দুইটা যোগ করলে কোন পি কিউ আর, এই যে বৃত্তস্থ কোণ আর একটা বৃত্তস্থ কোণ, দুইটা যোগ করলে দুই সমকোণ, হুবাহু কমান ভাইয়া। এটা আসলে বলতেই হবে, এবং এই ম্যাথ আমি করাইছি, ম্যারাথনও তোমাদের জন্য কিন্তু নিয়ে আসবো। ওকে, ত্রিকোণমিতি পরিমিতি দিয়ে দেখি কি কোশ্চেন আছে, দেখি এই 4√/p কিউ জানা কথায় আইবে, এই আলফা মান নির্ণয় করো, আলফা বের করতে বলতে পারে, থিটা বলতে পারে, মানে নিয়ম একটা। যেমন তোমাদের মনে আছে কিনা, তোমরা আর বেসিক ক্লাস দেখছিলাম 9.2-এর 3 নাম্বার, 3টা টাইপ, 9.2-এর 3টা টাইপ, সেখানে 3 নাম্বার টাইপটা ছিল যে থিটার মান নির্ণয় করো, বা এই আলফা থাকতে পারে, যে কোনো কিছু সামাও আসতে পারে, নিয়ম একটা, সবগুলোর এক নিয়মে নিতে হবে, মনে আছে তো। ওই ক্যাটাগরি তো আসছে, এটা কি তাল গাছ থেকে আসছে, ওই আকাশ ফাইরে আসে না। তারপর দেখো একটা বর্গাকার ক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে, ফাইন, দেখি কি আইছে, 8 সেন্টিমিটার দ্বারা বিশিষ্ট ঘনকের, এই ঘনকের আয়তনের সূত্র কি কদি, তুমি বলো ভাইয়া পারি না, পড়ানোর দরকার নাই, বাদ দাও। বর্গক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো, বর্গাকার পরিসীমা আছে, বলছে কি আয়তক্ষেত্রে পরিসীমার সমান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ ক্ষেত্রফল, আর সেদিনকার করাইছি, আর ম্যারাথন ক্লাসও আমি দিছি, টাইপ ভিত্তিক সৃজনশীল আমার করানো আছে, আমার বইও আছে সব। এবার তুমি দেখো 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হয়েছে এত, লোহার পাইপের এই যে এই তোমাদের জন্য রেকর্ড করছে কিছুদিন আগে, ম্যারাথন ক্লাস দিব, এই অঙ্ক রেকর্ড করছে। পরিসংখ্যান আছে ভাইয়া, পরিসংখ্যান তো কিছুই করার, এই যে প্রচুরক, মধ্যক নির্ণয় করো, গণসংখ্যা বহুভুজ, এ আমার ফ্রিতেও ক্লাস দেওয়া আছে, মধ্যক নির্ণয় করো, গড় নির্ণয় করো, তারপর হচ্ছে কিন্তু অজীব রেখা অঙ্কন করো, এত আমার কিন্তু দেওয়া আছে, এগুলো তো কিন্তু ভাইয়া আমার দেওয়া আছে। এরপর আছে কিন্তু ভাই সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের দেখাই দেবো, সংক্ষিপ্ত প্রশ্ন এই বইটার মধ্যে যা দেওয়া হুবাহু কমান, বুঝছো, এককাল ধরাই দিতে পারি যে রে কমান আইছে। এখন যারা বলছিল ভাইয়া এই বই দিয়ে আদৌ কমান আইবে, 25 বেজে কাঁপাইছে এই বই দিয়ে, মনে আছে, প্রমাণ দেখাইছি, তুমি বলো ভাই প্রমাণ কই, তোমাদের জন্য সব রেডি আমার, কোনো সমস্যা না। তুমি কি দেখতে চাও, তুমি গুগল মামার কাছে যাও, মানে গুগল ক্রোম ব্রাউজারে যাও, সেখানে গিয়ে rifatacademy.com লিখে সার্চ দাও, rifatacademy.com, কি বলছি আমি, rifatacademy.com লিখে ভাইয়া তুমি সার্চ দাও, দিছো, সার্চ দিলে কিন্তু এই আমার ওয়েবসাইটটা কিন্তু আসবে, এরকম আসলে তুমি যেটা করবা, একটু কষ্ট করে নিচের দিকে যাবা, একটু কষ্ট করে নিচের দিকে যাও, এইখানে তুমি দেখো বইটি কিনতে ক্লিক করো, এই এসএসসি 27 ব্যাচ আর 28 ব্যাচ উভয় ব্যাচ কিন্তু তোমাদের জন্য রেডি করা হয়েছে, জাস্ট এখানে শো করা হয় নাই, আমি শো করে দেবো অনেক। তো এসএসসি 27 ব্যাচ 28 ব্যাচ তোমরা কিন্তু বইটা অর্ডার করতে পারবা, ফুল সিলেবাসের উপর কিন্তু বই আসতেছে। এখন তোমাদের জন্য আমরা প্রি বুক নিচ্ছি,
তোমরা প্রিবুক কিন্তু করতে পারবা, প্রিবুকিং কিন্তু ভাইয়া করতে পারবা, হ্যাঁ। এবং বইটার প্রাইস হচ্ছে সম্ভবত 450 টাকা, ফুল সিলেবাসে, সম্পূর্ণ সিলেবাসে, যেখানে টাইপ ভিত্তিক এমসিকিউ, টাইপ ভিত্তিক সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন, তাও টাইপ ওয়াইজ আমি কিন্তু ভাইয়া দিয়েছি, যেগুলোর ভিতর থেকে হুবাহু কমান আসবে, তাতে ভুল নাই, চ্যালেঞ্জ দিচ্ছি। 25 বাজে তুমি যদি বলো যে ভাইয়া প্রমাণ কই, দেখো বইটা কিনতে ক্লিক করো, তার যে কোনো একটা তুমি ক্লিক করবা। সাপোজ আমি এটার উপর একটা ক্লিক করি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আচ্ছা, এবার দেখো 2025 সালে রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক থেকে হুবাহু কমান আসছিল, প্রমাণ দেখে নাও। এই যে প্রমাণে চাপ দাও, কোনো সমস্যা নাই, তুমি চাপ দিবে এখানে। দেখো কুমিল্লা বোর্ডে 30টা কমান, মাদ্রাসা বোর্ডে 30টা আমি মার্ক করে দিয়েছিলাম, আমি একটা দিয়ে দেখাই, বাকিগুলো তুমি দেখে নিবা না পরবর্তীতে, হ্যাঁ। তুমি এখানে যখন ক্লিক করবা, এই যে দেখো কোনটা টাইপ 1, কোনটা টাইপ 2, কোনটা কোন জায়গা দিয়ে আসছে, আমার বইটা নিলে তুমি জাস্ট বলতে পারবা যে না এটা এখান থেকে কিন্তু কমান আসছে। তো মাদ্রাসা বোর্ড দেখো 26 ব্যাচ, ওদের কমান আসলো। এখন তোমাদের গণিত পরীক্ষা বাকি আছে, তোমাদের গণিত পরীক্ষা বাকি আছে না? তো আমি বলতে চাচ্ছি ভাইয়া তোমাদের যেই জিনিসটা, দেখো এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, এই যে তোমরা রিফাত ভাইকে বলছিলা যে ভাইয়া কমান আসে নাই, আসবে না আপনার বই থেকে, তাহলে এখন কি হইলো ভাইয়া? তোমরা জানো এসএসসি 26 ব্যাচের জন্য আমি কিন্তু সায়েন্সের মাস্টার প্রবুক আনতে চাইছিলাম, বাট দুর্ভাগ্যবশত ভাইয়া তোমাদের জন্য আনা হয় না। আই এম এক্সট্রিমলি সরি। বাট ম্যারাথন ক্লাসে আমার সায়েন্সের মাস্টার প্রবুকে যেভাবে থাকবে বইটার ভিতরে, ম্যারাথন ক্লাসে আমি ইনশাল্লাহ পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতা গণিত, জীববিজ্ঞান সেভাবে করাই দেবো ইনশাল্লাহ। আমার ইংলিশ এসএসসি ইংলিশ ফার্স্ট অ্যান্ড টাইপ ওয়াইজ 0 to হিরো ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার বই আনার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এসএসসি 26 ব্যাচ তোমরা পাবা না। বাট ইন্টারমিডিয়েটে উঠলে তখন তো আমি আসি তোমাদের সাথে, আইসিডিতে ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার, শুভস্যার বাংলা প্রথম দ্বিতীয় পত্র। তবে আমাদের অন্য টিচাররা তোমরা দেখতে পারবা যে পদার্থবিজ্ঞান, রসায়নে পুরো প্লেয়ার আসতেছে, আমাদের এই যে সায়েন্সের সাবজেক্টগুলো পুরো প্লেয়ার আসতেছে। কমার্সের শুভস্যারই তোমাদের হিসাব বিজ্ঞান দেবে ইনশাল্লাহ ইন্টারমিডিয়েটে। তো যাই হোক, তো তোমরা ইন্টারমিডিয়েট উঠলে বই পাবা। বাট এসএসসি 27 ব্যাচ 28 ব্যাচ তোমাদের অলরেডি আমরা গণিত বইয়ের প্রিবুকটা নিতেছি। জাস্ট তুমি আমার ওয়েবসাইটটাতে যাবা, ওয়েবসাইটে জাস্ট তোমার কাজ হচ্ছে আমার ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে যাওয়ার পর একটু তুমি নিচের দিকে যাবা, যাওয়ার পর তুমি দেখবা বইটা কিনতে ক্লিক করো, জাস্ট এখানে ক্লিক করবা, এখানে তুমি বইটা অর্ডার করতে পারবা। এখন বই এখানে অর্ডার তুমি কীভাবে করবে তুমি একটু দেখে নিয়ে কষ্ট করে দেখলে ভালো হবে, ঠিক আছে? কীভাবে পেমেন্টটা করতে হয় না করতে হয়, এবং নাম ঠিকানাটা একটু ভালো করে দিও, এবং ফোন নাম্বারটা ঠিকভাবে দিও, যাতে করে কুরিয়ার ম্যান তোমাকে ফোন দিলে তোমাকে যেন পায়। তোমার তো ধরো তুমি যদি ফোন ইউজ না করো, তোমার বাসার ফোন নাম্বার দিবা, তবে ফোন দিলে যেন পায়, বই যেন আবার রিটার্ন আসে না, বুঝছো? তো ভালো করে দিও, কারণ এরকম ভুল বহুত করছো তোমরা, এই এসএসসি 26-এর পোলাপান তোমরাই করছো, বুঝছো? তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, কোত্থেকে কোথায় গেলাম, যে মাস্টার প্রো বুকে আমার যেভাবে থাকবে ইনশাল্লাহ ভাইয়া, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি আজকের এই ভিডিওতে, সায়েন্সের 4টা সাবজেক্টে এমন ক্লাস আমি নিয়ে আসতেছি, যা পড়াই দেবো হুবাহু কমান, মাথায় রেখো। এখন তুমি যদি না পড়ে যাও, তুমি যদি ভাইয়ের ক্লাস না দেখো, এটা তোমার ব্যর্থতা। লক্ষ লক্ষ শিক্ষার্থী বাংলাদেশ তারা দেখতে, এই ইংলিশ ফার্স্ট পেপার 1 মিলিয়ন শিক্ষার্থী, 1 মিলিয়নে কত হয়? তোমরা বলো ভাই আপনি কি অঙ্ক শিখেন? এখানে অঙ্ক শিখিতে আসি নাই। 10 লক্ষ শিক্ষার্থী তারা ক্লাস দেখে হলে গেছে। ইংলিশ সেকেন্ড পেপারে ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস পুরো বাংলাদেশের ভিতরে, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমাদের। তোমরা যদি ক্লাস মিস করো, তুমি জাস্ট ক্লাস দেখবা, ভাইয়ের ক্লাস দেখলে তুমি বুঝতে পারবে যে কেন বলতেছে বেস্ট ক্লাস। কারণ যে সকল টাইপ আমি পড়াই ওগুলোই কিন্তু কমন আসে। আইসিডিতে, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে একটা ক্লাস দিব 6 থেকে 7 ঘন্টা, তুমি ঠান্ডা মাথায় দেখবা, তুমি জাস্ট বইটা লবা, এবার তুমি ক্লাসটা দেবা, আর কিচ্ছু লাগবে না, দেখবা হুবাহু কমান, যা করাই দেবো 25টা হুবাহু কমান। এরপর আসছে কিন্তু গণিতে কথা নাই, গণিতে দুইটা ক্লাস হবে, একটা হচ্ছে কিন্তু তোমার ক্যালকুলেটর হ্যাক্সের, আর একটা পুরো বই ইনশাল্লাহ যা করাই দেবো হুবাহু কমান, তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও। অন্যান্য সাবজেক্টটা আছে, কমার্সের সাবজেক্ট, আর্টসের সাবজেক্ট, সব সাবজেক্ট কিন্তু আমাদের আসবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সায়েন্সের পোলাপান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমরা শুভ স্যারকে চেনোই নাই। শুভ স্যারে তোমাদের কিন্তু এই যে 3য় অধ্যায় মানে অঙ্ক আছে, দেখতে পারবা। তোমরা বাংলা পড়তে পড়তে শুভ স্যারের ক্লাসটা দেখছিলাম, জন্মসাল কীভাবে মনে রাখে, মনে আছে? দেখতে পারবা যে খেলা কাকে বলে। তো যাই হোক, অনেক কথা বললাম। তো এসএসসি 27 এবং 28 ব্যাচে যত শিক্ষার্থী আছো, তো ফাইনালি কিন্তু ভাইয়া আমরা তোমাদের প্রিবুক নিচ্ছি, তোমরা কিন্তু বই অর্ডার করতে পারবা, এবং এই প্রিবুকটা আমরা 10 দিন পর্যন্ত নিব। 10 দিনের ভিতরে আমরা প্রেস থেকে বই বানিয়ে তারপর ইনশাল্লাহ এরপর তোমাদেরকে ডেলিভারি দিব। তো তোমরা আগে থেকে প্রিবুক করে নিতে পারো, কোনো সমস্যা নাই। যারা প্রিবুক আগে করবে, তোমাদের এগুলো আমরা প্রিন্ট দিয়ে নামায় রাখবো, বই আসলেই তোমাদেরকে আগে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো ফুল সিলেবাসে, সম্পূর্ণ সিলেবাসে যেই বইয়ের ভিতরে আমার কিন্তু টাইপ ভিত্তিক এমসিকিউ, টাইপ ভিত্তিক সৃজনশীল এবং টাইপ ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন টপ, যেগুলো সেল মারা, এনে কিন্তু হাজার দেই নাই, অন্যান্য গাড়ি কিন্তু হাজার আছে,
হ্যাঁ, এবং সমাধান কিন্তু আছে এবং ভাইয়ের ক্লাসও আছে। কিউআর কোড স্ক্যান করলে কিন্তু ক্লাসও তোমরা পাবা। এবারে কি চাও, তোমরা অর্ডার করতে পারো, জাস্ট দ্রুত গতিতে ওয়েবসাইটে যাও আর অর্ডার করে ফেলো দ্রুত গতিতে। হ্যাঁ, তো দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে পরবর্তীতে। বেস্ট অফ লাক। মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা তোমরা তো একেবারে লালে লাল শাহজালাল, এখন আসি স্কুলের শিক্ষার্থীরা তোমরা কি করবো বলো? ভাইয়ার কিন্তু ম্যারাথন ক্লাস আসতেছে। ওকে, দেখা হচ্ছে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।